শুরু হলো জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রা। প্রথম দিন গাজীপুরে কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোট এবং জুলাই সনদকে অস্বীকারের মধ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। সরকার সীমান্ত হত্যা এবং পুশিন বন্ধ করতে পারছে না বলেও দাবি করেন তিনি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। গাজীপুরের কালীগঞ্জের পদযাত্রা ও সমাবেশ। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। পরিচয় করিয়ে দেয়া হয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের। যে কোনো একটা রাজনৈতিক দল যদি সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, সেটার যৌক্তিক সমালোচনা করার সাহস আমাদের থাকতে হবে। এখনো গণভোটের কোনো সুরাহা হয়নি অভিযোগ করে এনসিপির সদস্য সচিব আহ্বান জানান মাদক চাঁদাবাজ নির্মূলের। 70% মানুষ গণভোটে হ্যাঁর পক্ষে বলেছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত না গণভোটের রায় বাস্তবায়ন করা হবে ততক্ষণ পর্যন্ত জনগণের আশাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও জুলাই সনদকে অস্বীকারের মধ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ হচ্ছে না দাবি করে সরকারের কড়া সমালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না, সে পুশিন বন্ধ করতে পারছে না। ফলে আমরা বলবো, সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন এবং বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন। মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে 64 জেলার 100 উপজেলায় চলবে এ পদযাত্রা। জুমাতুল বিদা, চ্যানেল 24, গাজীপুর।